বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আমাদের আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মোড। তো তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখনই ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফুলেল শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসিম আমনুরুল্লাহ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সম্পাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি। আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মোড। সময় 50 মিনিট। তাহলে তোমরা দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে, নিচের অ্যারো কি দ্বারা কি বোঝাচ্ছে দেখো। এটা কি দেখাচ্ছে? দিক। এটা দিক বোঝাচ্ছে। দেখো, এক দিক থেকে অন্য দিকে যাচ্ছে, দিক বোঝানো হচ্ছে। আর ডেটা ট্রান্সমিশনের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে নিচের ছবিগুলো আবার লক্ষ্য করো, দেখো এ থেকে বিতে ডাটা ট্রান্সফার হচ্ছে। এটা একমুখী, একদিকে ডাটা যাচ্ছে। দেখো এ থেকে বিতে। তাহলে দেখো এরপরে আমরা নিচেও কিছু ছবি দেখলাম। দেখো কিভাবে ডাটা ট্রান্সমিট হচ্ছে। একটা কম্পিউটার থেকে টাওয়ারে আসলো, টাওয়ার থেকে এই টাওয়ারে গেলো, এই টাওয়ার থেকে আবার কম্পিউটার গেলো, এইভাবে ডাটা ট্রান্সমিট হয়। তাহলে সে অনুসারে আজকে আমাদের পাঠ কি বলতে পারবে? আজকে আমাদের পাঠ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। নিশ্চয়ই তোমরা বলতে পেরেছ, ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে শিক্ষণ বলে দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটা ট্রান্সমিশন মোড কি তা বলতে পারবে, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ বলতে পারবে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স ব্যাখ্যা করতে পারবে, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা কী কী শিখব বা কী কী দক্ষতা অর্জন করব? দেখো, ডেটা ট্রান্সমিশন মোড কি তা বলতে পারবে, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ বলতে পারবে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স ব্যাখ্যা করতে পারবে, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। তাহলে প্রথমে দেখো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। আমি আবার বলতেছি, দেখো ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, ডেটা যেদিকে প্রবাহ হয় একদিক থেকে অন্যদিকে ডেটা ট্রান্সফার হয়, এই প্রবাহের দিকটাকে বলা হবে ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে আসো এবার আমরা একটা ভিডিও দেখে নেই। ডেটা ট্রান্সমিশন হচ্ছে, দেখো কিভাবে একদিকে ডেটা যাচ্ছে, দেখো একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় সিমপ্লেক্স, অন্যদিকে যাচ্ছে না। এরপরে দেখো হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। তো উভয় দিকে ডেটা ট্রান্সমিশন তবে একই সময় হয় না। একদিকে থেকে ডেটা ট্রান্সমিশন হয়ে শেষ হলে আবার অন্য দিকে থেকে ডেটা ট্রান্সফার হবে। দেখো আবার ফিরে আসতেছে টুয়াইস। তারপরে দেখো ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ একই সাথে এদিক থেকেও ডাটা যাচ্ছে, ওদিক থেকেও ডাটা ট্রান্সমিট
এটাই ডাটা ট্রান্সমিশন মোড। দেখো তিনটা ওয়ে আমরা দেখলাম, একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। তাহলে দেখলাম আমরা ভিডিও দেখলাম। তাহলে ভিডিও দেখে আমরা কি বুঝতে পারলাম, একে কি বলি? তাহলে দিকের উপর নির্ভর করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম সেটাতে দেখলাম 3 ভাবে ডাটা ট্রান্সমিট হয় বা 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিমপ্লেক্স, আরেকটা হলো হাফ ডুপ্লেক্স, আরেকটা হলো ফুল ডুপ্লেক্স মোড। তাহলে ডাটা ট্রান্সমিশনের মোডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে দেখো এবারে দেখি বাস্তব জীবনের ডাটা ট্রান্সমিশন মোড। দেখো এখানে একটা প্রেরক, একটা ডিভাইস থেকে মানুষ গ্রাহক সেটা শুনতেছে, টেলিভিশন থেকে আমরা শুনি। তাহলে দেখো এখান থেকে ডাটা ট্রান্সমিট হয়ে কানে যাচ্ছে। তাহলে এটাকে বলা হবে কি? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কেবলমাত্র একদিকে ডাটা প্রবাহিত হচ্ছে। এটাই হলো সিমপ্লেক্স মোড। ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে একটা মোড হচ্ছে সিমপ্লেক্স মোড। কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে। একটু খেয়াল করো, কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ করি। তাহলে দেখো আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করি, এটা শুধু কম্পিউটারে যায়, কিন্তু কম্পিউটার থেকে কিবোর্ডে কোনো কিছু আসে না। তাহলে এটা হলো সিমপ্লেক্স মোড। এরপরে দেখো আমরা সিমপ্লেক্স মোডের আরও একটা উদাহরণ দেখো। ক থেকে খতে যাচ্ছে, ডাটা ট্রান্সমিট হচ্ছে। দেখো ক হচ্ছে একটা টাওয়ার থেকে একটা ডিভাইসে যাচ্ছে। সেটা কম্পিউটার হইতে পারে, টেলিভিশন হইতে পারে, ডিশ হইতে পারে। একদিকে যাচ্ছে দেখো, এখান থেকে এদিকে, কিন্তু এদিক থেকে এদিকে আসছে না। এটাই হলো সিমপ্লেক্স মোডের উদাহরণ। তাহলে দেখো একটা দৃশ্যকল্প তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে জাফরিন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে এবং একা একা হাঁটছে। তাহলে এখানে কোন মোড কাজ করেছে? দেখো জাফরিন ঘরে বসে টিভি দেখতেছে, শুধু টিভিটা যা সম্প্রচার হচ্ছে এটাই দেখতেছে, কিন্তু সে কি করতেছে? হাসতেছে, যা করতেছে এটা কিন্তু টিভিতে যাচ্ছে না আর। তাহলে এখানে কোন মোড কাজ করতেছে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে কি মোড? সিমপ্লেক্স মোড। এখন এক্ষেত্রে খ হতে কয়ের দিকে ডাটা প্রেরণ করা কি সম্ভব? না, সিমপ্লেক্স মোডে কোনোভাবে সম্ভব না, একদিকে ডাটা প্রেরণ হবে। তাহলে দেখো সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশনের প্রকারভেদ প্রাপকের সংখ্যা ও ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ইউনিকাস্ট। মানে সিমপ্লেক্স মোডটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, আর একটা হলো ব্রডকাস্ট। তাহলে আমরা প্রথমে বুঝলাম ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আবার সিমপ্লেক্সও আমরা দেখলাম যে ডাটা ট্রান্সমিশন সিমপ্লেক্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এই তাহলে দেখো এই যে সিমপ্লেক্স মোড, দেখো এই একজনের ডাটা প্রেরণ করতেছে, আরেকজন সেটা শুনতেছে, প্রেরক আর গ্রাহক। এখানেও দেখো এই প্রেরক গ্রাহকের দিকে যাচ্ছে। এই ডাটা ট্রান্সমিশন একদিকে হচ্ছে। দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? নেটওয়ার্ক শুধু একজন ডাটা পাঠাচ্ছে এবং একজন ডাটা গ্রহণ করতেছে। তাহলে একটি প্রেরক থেকে ডাটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডাটা গ্রহণ করতে পারে। এরূপ মোডকে বলে ইউনিকাস্ট। যেমন মোবাইলে কথা বলা, এটাই ইউনিকাস্ট। এরপরে দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখো একদিক থেকে ডাটা অন্যদিকে যাচ্ছে এভাবে, এই যে ছবিতে। তাহলে নেটওয়ার্কে শুধু একজন ডাটা পাঠাচ্ছে এবং অনেকজন ডাটা গ্রহণ করছে, কিন্তু সবাই নয়। দেখো এখানে ডাটা একটা মোবাইল থেকে ডাটা যাচ্ছে এটাতে, কিন্তু এটাতে যাচ্ছে না। তাহলে দেখো এই আবার এখান থেকেও ডাটা পাঠাচ্ছি আমরা, এখানে যাচ্ছে, কিন্তু এই কম্পিউটারটাতে ডাটা যাচ্ছে না। তাহলে এটাকে বলা হবে মাল্টিকাস্ট। আমরা ইউনিকাস্ট দেখেছি, একজন গ্রাহক এবং একজন প্রেরকের কথা বললে, যেমন মোবাইল ফোনের কথা বলা। আর এখানে হচ্ছে আমরা যখন একটা মেসেজ পাঠাবো, তাহলে এটা কয়েকজনের কাছে পাঠাইতে পারি।
একজনের কাছেও পাঠাতে পারি, অনেকজনের কাছেও পাঠাতে পারি। এই কম্পিউটার থেকে ডাটা পাঠাইলেও আমরা এরকমভাবে পাঠাতে পারি। নেটওয়ার্কে শুধু একজন ডাটা পাঠাচ্ছে এবং আরেকজন ডাটা গ্রহণ করছে। তাহলে নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডাটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডে ডাটা পাবে না, শুধুমাত্র নেটওয়ার্কভুক্ত একটি গ্রুপ যেটার অনুমতি আছে, যে গ্রুপের অনুমতি থাকে বা কিছু গ্রুপ ডাটা পাবে, এরূপ মোডকে বলে মাল্টিকাস্ট। অর্থাৎ আমি এক জায়গা থেকে ডাটা প্রেরণ করব, অনেকে সেটা গ্রহণ করতে পারবে, অনেকে সেটা গ্রহণ করতে পারবে না। এরূপ যদি কাজ করতে হয় এটাকে বলা হবে মাল্টিকাস্ট, যেমন মোবাইলের মেসেজ। তাহলে এরপরে আমরা দেখো এখান থেকে ডাটা প্রেরণ করতেছে, সবগুলা গ্রাহক কি একসাথে ডাটা পাচ্ছে। দেখো এখানে সবগুলা, আগে একটার মধ্যে পেতো না, এখন সবগুলা কম্পিউটার ডাটা একই সাথে পাচ্ছে। তাহলে এটা হলো কি, দেখো নেটওয়ার্কে শুধু একজন ডাটা পাঠাচ্ছে এবং সবাই ডাটা গ্রহণ করছে। আগেরটাতে কিন্তু সবাই করে নাই, কিছু যাদের অনুমতি থাকবে তারা ডাটা পাবে, আর যাদের অনুমতি থাকবে না তারা ডাটা পাবে না। এটা হলো মাল্টিকাস্ট। আর এটা যদি সবাই পায় সেটাই হচ্ছে ব্রডকাস্ট। সবাই যদি ডাটা পায়, একজন ডাটা প্রেরণ করবে, সবাই ডাটা পাবে, সেটাই হচ্ছে ব্রডকাস্ট। নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডাটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডে ডাটা পাবে, এরূপ মোডকে বলে ব্রডকাস্ট, যেমন টেলিভিশন। খেয়াল রাখবা। তাহলে নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডাটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডে ডাটা পাবে, এরূপ মোডকে বলে ব্রডকাস্ট, যেমন টেলিভিশন। দেখো টেলিভিশন এক জায়গা থেকে সম্প্রচার হয়, সারা বাংলাদেশের বা সারা পৃথিবীর মানুষ এটাকে গ্রহণ করতে পারে বা দেখতে পারে। তাহলে এটা একটা উদাহরণ, এটা হলো ব্রডকাস্ট। টেলিভিশন, রেডিও এরকম হইতে পারে। এবারে দেখো আমরা মোবাইলে কথা বলতেছি, আর একটা মোবাইলে যাচ্ছে। এটা মোবাইল না, এটা হলো আসলে ওয়াকি টকি। দেখো একবার ডাটা পাঠাচ্ছি, আবার ডাটা গ্রহণ করতেছি, কিন্তু একই সাথে কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে দেখো ডাটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, তবে একই সাথে নয়। একজনের ডাটা শেষ হলে আরেকজনের কথা বলার শুরু হয়। এটাই ডাটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। ডাটার উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। তাহলে দেখো হাফ ডুপ্লেক্স মোড দৃশ্যকল্প দিয়ে আমরা আরেকটা জিনিস বোঝাচ্ছি। দেখো একটা ওয়াকিটকি যেটা পুলিশের কাছে থাকে বেশিরভাগই, এরকম থেকে ডাটা যাচ্ছে, একবার যাচ্ছে এই ওয়ার্ল্ড ইয়েতে, আবার এটাতে যাচ্ছে এই। তাহলে আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছে। একই সময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলেন এবং তার উত্তর ধৈর্য সহকারে শুনলেন। এখানে কর্মোড কাজ করেছে, থেকে ঘয়ের দিকে একই সাথে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে না, পারবে না। তাহলে এটা কর্মোড কাজ করতেছে। তাহলে দেখো আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একই সাথে ডেটা প্রেরণ করতেছে, গ্রহণ করতেছে, এটা এই যে দেখো ডাটা প্রেরণ করতেছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ডাটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে, একই সময় উভয় দিকে ডাটা প্রেরণের মোডকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এই মোডে একই সময়ে একই সাথে প্রেরক বা প্রাপক ডাটা গ্রহণ ও প্রেরণ করতে পারে, যেমন মোবাইল, টেলিফোন ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম, একই সময়ে উভয় দিকে ডাটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স মোড। এই মোডে একই সময়ে একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে, যেমন মোবাইল, টেলিফোন ইত্যাদি। খেয়াল রাখবা এটা। এরপরে দেখো ফুল ডুপ্লেক্স মোড একই সাথে দেখো থেকে খতে একই সাথে ডেটা পাঠাচ্ছি, আবার গ্রহণও করতেছি। দৃশ্যকল্প দেখো, জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছে, কখনো কখনো তারা একত্রেই কথা বলছে ও শুনছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শোনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। কথোপকথনের প্রথম অবস্থাটি থেকে কোন মোড ব্যবহৃত হচ্ছে? তাহলে দেখো কোন মোড ব্যবহৃত হচ্ছে, ফুল ডুপ্লেক্স মোড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
আজকে তোমাদের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আমরা কি বুঝলাম? ডেটা ট্রান্সমিশন মোড হলো 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড। আবার সিমপ্লেক্স হলো ডেটা শুধু একদিকে প্রবাহিত হবে, সেটাই হচ্ছে সিমপ্লেক্স মোড। আর হাফ ডুপ্লেক্স মোড হলো উভয় দিকে ডেটা ট্রান্সফার হবে, তবে একই সময়ে একজনের ডেটা প্রেরণ করা শেষ হলে আরেকজনের ডেটা প্রেরণ করতে পারবে। এরকম মোড হলো হাফ ডুপ্লেক্স মোড। আবার একই সাথে ডেটা গ্রহণ করা এবং প্রেরণ করা, এরকম হলে এটাকে ফুল ডুপ্লেক্স মোড বলা হয়। যেমন আমরা মোবাইল ফোনে আমরা কথা বলি এবং শুনি, একই সাথে কথা বলি এবং শুনি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে দেখো আমি তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম, একটু খেয়াল করো। দেখো, হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্সে দেখো রেডিও, মোবাইল, টিভি, ওয়াকি টকি। তাহলে সঠিক উত্তর কোনটি তোমরা নিশ্চয় বলতে পারবে, সেটা হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকিতে আমরা এইভাবে কথা বলি। হাফ ডুপ্লেক্সে একদিকে কথা বলা শেষ হলে অন্যদিকে কথা বলা শুরু হয়, এটাই হলো হাফ ডুপ্লেক্স মোড এবং এটার উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। এরপরে দেখো দলীয় কাজ, প্রথম দল। ফুল ডুপ্লেক্স মোড দুইজন বন্ধু মিলে অভিনয় করে দেখাতে হবে প্রথম দল। দ্বিতীয় দল, তোমরা দলভুক্ত হয়ে কাজগুলো করবে, তাহলে তোমাদের অনেক ভালো হবে, ভালো করে শিখতে পারবে, বুঝবে ভালো। ব্রডকাস্ট মোড, কয়েকজন বন্ধু মিলে অভিনয় করে দেখাও। এভাবে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মূল্যায়ন। দেখো, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি এর মধ্যে মূল্যায়নে দেখো ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝো। দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি ডেটা কমিউনিকেশন নিশ্চয়ই তোমরা পারো। এরপরে 2 নম্বর প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন বলা হয়। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট যখন এক জায়গা থেকে সব জায়গায় ডাটা ট্রান্সমিট করা যায়, সেটা হলো ব্রডকাস্ট। যেমন রেডিও, টেলিভিশন, এগুলো হলো ব্রডকাস্ট। বাড়ির কাজ তোমরা লিখে নাও। ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ লিখে নিয়ে আসবে। আমরা এতক্ষণ অনেকক্ষণ আলোচনা করেছি ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে, তোমরা এগুলো লিখে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে ক্লাসটা করলাম এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং আরও অনুশীলন করার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে। তো এই আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আমি আমার ক্লাস শেষ করলাম।